হে গাইস, এই দেখো আজকে আমাদের তিনজনের গেটআপ হচ্ছে এটা। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে দেখাচ্ছি। আজকে ছিল রথের দিন, আর বিকেল বিকেল অলরেডি আমরা বাইরে বেরিয়ে একটা রথ দেখতে পেয়ে গেছি। আর রথের দিন কিন্তু আমরা এই টাইমে যাচ্ছিলাম হচ্ছে রথের মেলায়। মা, আমি, বোন, গবু ভাই সবাই মিলে যাচ্ছিলাম রথের মেলায়। আর আমাদের পাড়া থেকে একটা বড় রথ বেরোয়, সেটাই তখন বেরিয়েছিল। সবাই মিলে কত আনন্দ করতে করতে যাওয়া হচ্ছিল। আমরাও রাস্তায় যেতে যেতে তাদের সাথে সামিল হয়ে গিয়েছিলাম। এই দেখো গাইস, এখন আমরা বাজারে চলে এসেছি। আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছে, গৌরাঙ্গ দেবের কীর্তন চলছে। কি সুন্দর দেখতে লাগছিল, চারিদিকের পরিবেশটা আলোয় আলোকিত। আর এই রথটা দেখো কি দারুণ করে সাজিয়েছিল। আর ফাইনালি কিন্তু আমরা রথের মেলায় চলে এসেছি। আর এই রথের মেলাটা কিন্তু প্রত্যেক বছরে আমরা আগে আসতাম, কিন্তু বেশ 2 বছর আসতে পারিনি একটা কারণের জন্য। কোনো না কোনো কারণ থেকেই যায়, আসা আর হয়ে উঠতো না। তো শেষমেশ আবার বায়না করে আমরা 2 বোন কিন্তু চলে এসেছি। আর এখানে সামনেই দেখো একটা মন্দির মতন করেছে। আর মেলায় দেখো গাইস কত ভিড়, চারিদিকে কত আলো, কত লোকজন, কত দোকান। আর সামনে কিন্তু চলছিল দীঘায় যে পুজো বা রথ টানা হচ্ছে সেইটা লাইভ, যেটা সবাই দেখতে পাচ্ছিল। আর এখানে প্রচুর দোকানের মধ্যে বেশিরভাগ সব কিন্তু ছিল জামা কাপড়ের দোকান। যেন বেশি জামা কাপড়ের দোকান বসেছিল, শাড়ি, কুর্তি, শাওল সব কিছুই ছিল। আর এখানে নাগরদোলাটাও অনেক বড় বসে। আর এখানে একটা নতুন রাইডও বসেছিল গাইস, কিন্তু আমার মা আমাকে চড়তে দেয়নি। আর এখানে দেখতেই পেলে দুষ্টুর মুখটা কেমন হয়েছিল। আর এখানে দেখো এটা কিন্তু রথ ছিল, এই রথের মেলা রথ হচ্ছে এটাই। তারপরে এখানে দেখো কি সুন্দর একটা কাকু জিলিপি ভাজছিল। আর মেলায় আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রচুর হারে 6 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকার মানে সেল যেটাকে বলে, প্রচুর হারে কম দামের যে সেলগুলো সেগুলো প্রচুর হচ্ছিল। আর প্রচুর মানুষের ভিড় যেন ওখানেই হচ্ছিল। গরমও পড়েছিল। আর রথের মেলায় এসি পাঁপড় খাবো না, এখানে দেখো দুষ্টু কিন্তু পাঁপড় খাচ্ছে, আর আমিও কিন্তু খেয়ে নিচ্ছি গাইস। আর তার সাথে তো জিলিপি গজা আছেই। এই যে, তো আজকের জন্য টাটা।